কথা বলবো বল। ধর মামা 0.1টা 9, 0.2টো 9, 0.3টা 9 ওয়ানের সাথে ইকুয়াল না, কিন্তু যদি 0.ইনফাইনাইট খানা 9 হয় তাহলে সেটা ওয়ানের সাথে ইকুয়াল কেন দেখাচ্ছে এখানে? আচ্ছা এটা ঠিক আছে, আমি তোকে বলছি। 0.ইনফাইনাইট খানা 9 হলে কি করে সেটা 1 এর সাথে ইকুয়াল হয় তোকে দেখাচ্ছি। এদিকে আমি তো ধরে নিতে পারি যে এক্স ইকুয়ালস টু, ধর আমি ধরে নিলাম যে লেট এক্স ইকুয়ালস টু 0. এরকম 99999 ইনফাইনাইট খানা 9, রাইট? এবারে আমি যদি বোথ সাইডে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি লিখতে পারি না যে 10x ইকুয়ালস টু 9.9999 এরমভাবে চলতেই থাকবে। মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, ডেসিমালকে মাল্টিপ্লাই করলে ডেসিমাল রাইট হ্যান্ড সাইডে এক ঘর শিফট হয়ে যাবে। তাহলে এটাকে তো আমি লিখতে পারি যে 10x ইকুয়ালস টু 9 প্লাস 0.9999 চলতেই থাকবে। এবার এই 0.ইনফাইনাইট খানা 9 এটাকে আমি কি ধরেছি অ্যাকচুয়ালি এক্স ধরে নিয়েছি, রাইট? তাহলে এটাকে এখন আমি কি লিখতে পারি 9 প্লাস কত লিখবো 9 প্লাস এক্স, রাইট? আর এইদিকে কি আছে 10x। তাহলে এবার বলতো এই এক্সটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? এটা প্লাসে আছে, তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে? তাহলে আমি কি লিখবো 10x মাইনাস এক্স ইকুয়ালস টু 9। এবার 10x মাইনাস এক্স করলে কত পাওয়া যায়? 9x পাওয়া যায়। তাহলে 9x ইকুয়ালস টু 9। এই 9টা x এর সাথে মাল্টিপ্লাই আছে, তাহলে এদিকে গেলে ডিভাইডে কনভার্ট হবে। তাহলে 9/9 যদি করি তাহলে কত পেলাম? 1। এবার আমি এক্সকে অ্যাকচুয়ালি কি ধরেছিলাম? এক্স মানেই তো 0.ইনফাইনাইট খানা 9, আর সেখান থেকে দেখ আমি এক্সের ভ্যালু কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাই জন্য আমি বলতে পারি যে দেয়ারফর 0.এরকম 9999 যদি চলতেই থাকে দ্যাট ইজ ইকুয়ালস টু 1। কিন্তু যখন তুই 0.9 বলছিস দ্যাট ইজ নট ইকুয়ালস টু 1, বাট 0.99 বলছিস দ্যাট ইজ নট ইকুয়ালস টু 1। কিন্তু যদি 0. এরকম ইনফাইনাইট খানা যদি 9 থাকে তাহলে সেটা কিন্তু 1 এর ইকুয়াল হয়ে যায়। ওকে?